বিপিএল 2025 কে কে যাচ্ছে সুপার ফোরে? দেখেন, সব কিছু ঠিকই ছিল। খুলনা 4 নম্বর দল হিসেবে সুপার ফোরে যাবে এমনটা অনেকে ধরে নিয়েছিল। রাজশাহী বাদ পড়েও এমনটাও ধরে নিয়েছে, কিন্তু রাজশাহী দুর্দান্ত কামব্যাক, অসাধারণ কামব্যাক, দুর্দান্ত চমক। তারা লাস্টে 3টা ম্যাচের মধ্যে 3টা ম্যাচই জয়লাভ করেছে। এমনকি রংপুরের সাথে টানা 2টি ম্যাচ জয়লাভ করেছে। এখন তারা টেবিল পয়েন্টে 3 নম্বর দল। তাহলে কি তারা সুপার ফোরে চলে গেছে? খুলনা বাদ। দেখেন, বিপিএল 2025 গ্রুপ পর্বের বাকি রয়েছে 6টি ম্যাচ। রংপুর খেলেছে 10টি ম্যাচ, তারা 8টি জয়লাভ করেছে, 2টি হেরেছে। তারা যদি 1 এবং 2 নম্বর দল হিসাবে সুপার ফোর নিশ্চিত করতে চায়, তাহলে তাদের বাকি একটি ম্যাচ জয়লাভ করতে হবে। 2টি ম্যাচের মধ্যে একটি ম্যাচ জয়লাভ করতে হবে। যদি তারা 2টি ম্যাচের মধ্যে একটি ম্যাচও জয়লাভ না করতে পারে, তাহলে চিটাগাংয়ের 3টি ম্যাচের মধ্যে একটি ম্যাচ হারতে হবে। তাহলে রংপুর 1 বা 2 নম্বর দল হিসাবে সুপার ফোরে চলে যাবে। বরিশাল, তাদের খেলা হয়েছে 10টি, 8টি জয়লাভ করেছে, 2টি হেরেছে। তাদের বাকি রয়েছে 2টি ম্যাচ। তারাও যদি 1 বা 2 নম্বর দল হিসাবে সুপার ফোরে চলে যেতে চায়, তাহলে তাদের বাকি 2টি ম্যাচের মধ্যে একটি ম্যাচ জয়লাভ করতে হবে। যদি তারা একটি ম্যাচও জয়লাভ করতে না পারে, তাহলে চিটাগাংয়ের বাকি 3টি ম্যাচের মধ্যে একটি ম্যাচ হারতে হবে। তাহলে বরিশালও 1 এবং 2 নম্বর দল হিসাবে সুপার ফোরে চলে যাবে। চিটাগাং, তাদের খেলা হয়েছে 9টি, তারা 5টি জয়লাভ করেছে, 4টি হেরেছে। তাদের বাকি রয়েছে 3টি ম্যাচ। ওই 3টি ম্যাচ যদি তারা জয়লাভ করতে পারে, তাহলে তারা সুপার ফোরে চলে যাবে, কারণ তাদের পয়েন্ট হবে 16। অন্যদিকে তারা যদি এই বাকি 3টি ম্যাচের মধ্যে একটি ম্যাচও জয়লাভ করতে পারে, সেক্ষেত্রেও তারা সুপার ফোরে চলে যাবে। তাদের খেলা হলো রংপুর, বরিশাল এবং সিলেটের সাথে। হয়তোবা তারা রংপুর এবং বরিশালের সাথে জয়লাভ করতে পারবে না, কিন্তু সিলেটের সাথে তারা জয়লাভ করতে পারবে। এই কারণে তারা সুপার ফোরে চলে গেছে, এটা ধরে নিতে পারেন। রাজশাহী, তারা 12টি ম্যাচ খেলে ফেলেছে, 6টি জয়লাভ করেছে, 6টি হেরেছে। তাদের হাতে এখন কিছুই নেই। তারা যদি সুপার ফোরে যেতে চায়, তাহলে চিটাগাংয়ের বাকি 3টি ম্যাচের মধ্যে 3টি ম্যাচই হারতে হবে। সেটা খুবই কঠিন, কিন্তু তাদের একটি সহজ সমীকরণ রয়েছে। যদি খুলনা বাকি 2টি ম্যাচের মধ্যে একটি ম্যাচ হারে, তাহলে রাজশাহী সুপার ফোরে চলে যাবে। আর যদি খুলনা 2টি ম্যাচই জয়লাভ করে, তাহলে রাজশাহী বাদ পড়ে যাবে, রাজশাহী বিদায়। খুলনা যদি সুপার ফোরে যেতে চায়, তাহলে তাদের বাকি 2টি ম্যাচের মধ্যে 2টি ম্যাচই জয়লাভ করতে হবে, কারণ খুলনা 10টি ম্যাচ খেলেছে, 4টি ম্যাচ জয়লাভ করেছে, 6টি ম্যাচ হেরেছে। যদি খুলনা বাকি 2টি ম্যাচ জয়লাভ করে, তাহলে তাদের জয় হবে, 6টি পয়েন্ট হবে 12। ঢাকা 3টি ম্যাচ জয়লাভ করেছে, তাদের বাকি রয়েছে 2টি ম্যাচ। ওই 2টি ম্যাচ যদি ঢাকা জয়লাভ করে, তাদের পয়েন্ট হবে 10। 5টি ম্যাচ জয়, সেক্ষেত্রে ঢাকা সুপার ফোরে যেতে পারবে না। তাই ঢাকা সুপার ফোরে যেতে পারবে না, ঢাকা বাদ। সিলেট, তারা 11টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচ জয়লাভ করেছে এবং তাদের বাকি রয়েছে 1টি ম্যাচ। ওই 1টি ম্যাচ জয়লাভ করলে তাদের জয় হবে 3টি, পয়েন্ট হবে 6 পয়েন্ট পেয়ে সুপার ফোরে যাওয়া সম্ভব নয়। তাহলে এবারে বিপিএলে সুপার ফোরে যাচ্ছে কোন 4টি দল? রংপুর, বরিশাল, চিটাগাং এবং রাজশাহী। খুলনা 2টি ম্যাচ টানা জয়লাভ করতে পারলে, তাহলে খুলনা যেতে পারবে। খুলনার খেলা রংপুরের সাথে এবং ঢাকার সাথে, খুলনা হয়তোবা বাদ পড়বে। আপনাদের কি মনে হয় 1 নম্বর দল হিসাবে সুপার ফোর নিশ্চিত করবে কে? রংপুর, কারণ রংপুরের 2টি ম্যাচ বাকি রয়েছে, তাদের পয়েন্ট 16। অন্যদিকে বরিশালের 2টি ম্যাচ বাকি রয়েছে, তাদের পয়েন্ট 16। কে 1 নম্বর দল হিসাবে সুপার ফোর নিশ্চিত করবে আপনাদের মনে হয়?